হঠাৎ করে ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে। আর ঠান্ডা পড়তেই সকাল সকাল উঠে যে কী কষ্ট বলার মতো না। সকালে উঠে একটা মস্ত বড় চাদর ঘাড়ের পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ভাবলাম না, সকালে উঠে একটু টিফিনটা করে নেওয়া যাক। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তারপরে চাদরটা নিয়ে গায়ে দিয়ে বসে পড়লাম বারান্দায় টিফিন করতে। এই যে কী কী নিয়েছি, এই যে দেখো, বাদাম, লেবু, মুড়ি নিয়েছি, জিলেপি নিয়েছি আর একটা বিস্কুট ছিল অর্ধেক, সেটা নিয়েছি। তো এইগুলো কালকে মেলায় গেছিলাম, সেই মেলা থেকে আনা। এগুলো সকালবেলায় উঠে টিফিনের জন্য নিয়ে নিয়েছি, আমার খেতে বেশ ভালো লাগে। তো এই যে মেলায় গেছিলাম, দেখো হঠাৎ করে যাওয়া হয়েছে। গেছিলাম অন্য একটা কাজে, আর তারপরে দেখছি ওখানে মেলা হচ্ছে, ঢুকে পড়লাম দুজনে মিলে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের পরে। তো সন্ধ্যের পরে বলবো না, রাত তখন 9:30 প্রায় বাজে। তো ভাবলাম যে না, মেলা হচ্ছে যখন, এখনও মেলায় সবাই রয়েছে, যাই একটু ঘুরে আসি। এখানে মেলা হচ্ছে জানতাম, কিন্তু আজকেই যে মেলা সেটা জানতাম না। আর চোখের সামনে মেলা পড়ে গেলে কেউ না গিয়ে থাকতে পারে? উনি তো বলছেন না, যাবো না, রাত হয়ে গেছে। আমি যে না না, আমি যাবোই। মেলার কাছে যখন এসছি, এখান থেকে মেলায় না ঢুকে বাড়ি কিছুতেই যাব না। তো আমার বায়না করাতে আর কিছু বলতে পারলেন না, বললেন যে তাড়াতাড়ি করে ঘুরে টুরে তাড়াতাড়ি বাড়ি যাবে, ঠান্ডা খুব পড়েছে আর রাতও হয়ে গেছে। যাই হোক, যথা আজ্ঞা। ঢুকবো, তারপরে ঘুরবো, তারপরে যাব। আগে ঢোকো তো মেলায়, তারপরে দেখছি। তো যাই হোক, গুটি গুটি পায়ে মেলার মধ্যে ঢুকে গেলাম। দেখো চারিদিকে কত কত দোকান, কত বড় মাঠ, অথচ দেখো লোক কিন্তু হাতে গোনা 2-4 জন, একদম লোকজন নেই। এখন মাত্র 9:30 বাজে, এর মধ্যেই লোকজন কোথায় চলে গেছে কি জানি। তো দোকানদারদের জিজ্ঞাসা করলাম লোকজন হয়নি। তো ওরা বলছে না, সেরকম লোকজন হয়নি, ওই কিছু কিছু হয়েছে, মেলায় এখন সেইভাবে লোকজন আসে না। আমরাও তাই বলা বলি করছিলাম, এখন মেলাতে কেন যেন না লোক আসে না, কি জানি কেন আসে না। আগে তো মেলা হলে মানে এত মানুষ আসতো, মানে এত ভালো লাগতো বলার মতো না। আর এখন মেলা হলে একটু মানুষজন যায় না। আসলে অনলাইনে সব কিছু মানুষ ঘরে বসে পেয়ে যায়, তার জন্য আর মেলায় গিয়ে ঘোরার সেই এনার্জিটা মানুষের আস্তে আস্তে হারিয়ে ফেলছে, আমার সেটা মনে হয়। আমিও খুব একটা কোথাও যেতে চাই না। ওখানে গেছিলাম হঠাৎ, মানে চোখের সামনে মেলা পড়লো তাই, না হলে বাড়ির থেকে যে উদ্যোগ করে মেলায় যাব, সেটা আমারও এখন ভালো লাগে না, আমিও যাই না। আমার মনে হলো সেই জন্যই মনে হয় মানুষ আসে না, মানে মানুষ অনলাইনে সব কিছু পেয়ে যায়, তো মেলায় গিয়ে ঘুরে ঘুরে কেনার এনার্জিটা হারিয়ে ফেলছে। আমার সেটা মনে হয়। যাক, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখো সামনে একটাও লোক নেই। ওই যে যারা মিউজিকটা পরিচালনা করছিলেন, লাইট পরিচালনা করছিলেন, তারাই 2-4 জন রয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম। এত সুন্দর গান হচ্ছে, এত ভালো লাগছে, আমার তো ওখান থেকে আসতে ইচ্ছা করছে না। অথচ দেখো একটা মানুষজন নেই, দেখে খুবই খারাপ লাগছে। ওনারা এত সুন্দর গান করছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে না, এখানে বেশিক্ষণ দাঁড়ালে বাড়ি গেলে আবার বকা খাবো, কেননা আমাকে বলেছে যাবে তাড়াতাড়ি করে মেলা ঘুরবে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ওই জন্য বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট করতে পারবো না। বেশ ভালো লাগছিলো। একবার বললাম যে একটু গান টান শুনবো, কিছুক্ষণ দাঁড়াবে, তা কিছু না বলে চুপ করে রয়েছে। তখন নীরবতা দেখছি ভয়ঙ্কর রূপ নিতে পারে, যার জন্য আর রিকোয়েস্ট না করে আমি আমার মতন গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম। তারপরে গিয়ে দেখছি ওই পাশে ফুচকার স্টল দেওয়া রয়েছে, তারপরে আরও কত স্টল, চপের স্টল, তারপরে বাদাম, জিলেপি, মেলায় যা যা থাকে ভ্যারাইটি খাবারের আয়োজন, অথচ মানুষজন নেই। দেখে খুবই খারাপ লাগছে। সব দোকানদারের কাছে জিজ্ঞাসা করছি এবছর এত লোক কম কেন। আমি যদিও প্রতি বছর যাই না, তাও একটু কায়দা করে জিজ্ঞাসা করতে, ওরা বললো যে আগেরবারও সেরকম লোকজন হয়নি, তার আগেরবারও একটু আধটু হয়েছিল, আর এবছর তো দেখছি লোকজনই নেই। আর আসলে মানে সবথেকে হচ্ছে বেশি ব্যাপার হচ্ছে ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে, তার জন্য হয়তো লোকজন নেই। তাই বলছে ঠান্ডা পড়লেও এত লোক কম হবে, একদমই লোকজন হবে না। ওরাও বলছে সেটাও চিন্তার কথা, এত লোক কেন কম আসে। আমরা অনেক জিনিস নিয়ে বসেছি, অনেক টাকা খরচ করে মেলায় বসেছি, অথচ দেখো মানুষজন নিয়ে মন টন খুব খারাপ। কি করব ভাবছি। আমরা আরও বলা বলি করছি, এই করে করে মেলাগুলো জানো তো আস্তে আস্তে মনে হয় বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, খুবই দুঃখ লাগছে, খারাপ লাগছে। আমাদের মতো মানুষজন যদি মেলায় না যায়, মেলা কার জন্য হবে বলো। আসলে আমাদের আস্তে আস্তে সেই পুরোনো দিনের মেলা, সেই হই হুল্লোড়, সেই সময়গুলো যেন না আমরা আর এখন সেভাবে এনজয় করতে পারছি না, সেভাবে সময় দিতে পারছি না। আমাদের কারোর কাছে না সেই সময়টা এখন নেই। তো এটা আমিও ভাবছি যে আমিও তো সময় দিতে পারি না, সেই কারণে আমাদের এই যে প্রাচীন এই যে ঐতিহ্যগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যেন পরবর্তী প্রজন্মগুলো মানে এই জিনিসগুলো টিকিয়ে রাখতে পারবে না। আমরাই হারিয়ে ফেলছি না, যে ওরা আর কি টিকিয়ে রাখবে।
যাই হোক না কেন, তারপরে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে উনি তো খাবেন না, জোর করে একটা দুটোও জোর করে খাওয়ালাম, আমি একটু খেলাম। তারপরে চলে আসলাম পান খেতে। তো আমি পান খাই না, তাও এই যে এত সুন্দর পানের বাহার দেখো, কত ধরনের পান। এবার ও একটা পান খেলো, আমি একটা পান খেয়ে নিলাম। পান খেয়ে ভাবছি আর তো কিছু খাবো না, পান তো খেয়ে নিয়েছি। তারপরে পানটা খেয়ে এত ভালো লাগলো, আর ওইদিকে দেখো ওরা কি ধোঁয়া ছাড়ছে, আর এটা কি আমি তো বুঝতে পারলাম না। আমি আবার দেখছি, ওরা আবার আমার দিকে তাকাচ্ছে, আমি ভিডিও করছি দেখে। তো যাই হোক না কেন, আমার ভিডিও করার কাজে আমি ভিডিও করছি, ওরা তাকাক বা না তাকাক আমার কিছু আসে যায় না। তারপরে এই যে আমার হাতে পানটা দেওয়ার সাথে সাথে আমি একদম 1 সেকেন্ড দেরি করিনি। দেখতে এত সুন্দর লাগছিল, খাওয়াতে আর দেরি করি বলো? দেখো ফটাফট খেয়ে নিয়েছি। তারপরে এই যে পাঁচকুড়ার চপ, ওইখানে আর কি স্টলটার নাম ছিল পাঁচকুড়া চপ। তা আমি কোনোদিন তো পাঁচকুড়া চপ খাইনি, যে কী ব্যাপার, এর মধ্যে কি কি আছে। তো ওরা বলছে এতে প্রচুর ধরনের মশলা দিয়ে নিরামিষভাবে এই চপটা করা হয়, দারুণ খেতে, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। দাম মাত্র 10 টাকা করে পিস। যাই হোক না কেন, 10 টাকা 20 টাকা সেটা বড় কথা না, খাইনি সেহেতু এটা ট্রাই করতেই হবে। তো আমি স্টলে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে চপ নিয়ে নিলাম 2 থেকে 3টে, বেশি নিইনি, কারণ আমার বাড়িতে সেরকম কেউ এই চপ টপ খেতে ভালোবাসে না। তো আমরা দুইজনই খেতে ভালোবাসি, ওই জন্য 2 পিস নিয়ে নিলাম। আর এইখানে আমার মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে আমি যে স্কুলে পড়তাম ছোটোবেলায়, সেই স্কুলের মাস্টারমশাইয়ের বাড়ি ওখানে, মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো উনি আমার হাজব্যান্ডের আবার ফ্রেন্ড হয়। তো যাই হোক না কেন, ওইখানে দেখা হয়ে গল্প হয়ে খুব ভালো লাগলো। আর মেলায় গেছি, রাত্রিরের খাবার দাবার যত যেখানে যা পেরেছি সব কিনে নিয়ে চলে এসি। রাত্রে এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, আর বাকিটা ওই যে দেখলে সকালবেলায় খেয়েছি।